জবানকে হেফাজত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও হে বান্দা, তুমি যদি তোমার জবানকে হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা দিয়েছেন, ইসলিহ লাকুম আ'মালাকুম, তোমার জিন্দেগী যত বদ আমল রয়েছে সকল আমলগুলোকে সংশোধন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জবান যদি সংশোধন করতে পারি, আমল সংশোধন হয়ে যাবে। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তুমি যদি তোমার জবানকে সংশোধন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জবান সংশোধন করা, আর জবান আর হাত এই দুইটা যদি সংশোধন না হয়, তাহলে আশা করা যায় ভালো আমল করো, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। ভালো আমল করো, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। জবান আর হাতকে সংশোধন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, অন্তরকে পবিত্র করতে হবে, হিংসা থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, ওরে সাহাবায়ে আজমাইন, তোমরা শুনে রাখো, এদিক দিয়ে একজন মানুষ ঢুকবে, মসজিদে নববীতে এদিক দিয়ে একজন মানুষ ঢুকবে, লোকটা হলো জান্নাতি। লোকটা ঢুকবে, লোকটা কি? জান্নাতি। কিসের জন্য জান্নাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দেওয়ার পরে একজন সাহাবী ওই সাহাবীর পিছনে লেগে গেল, এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতি বলেছেন, এমন কি আমল করে আমলটাকে দেখার জন্য তার পিছনে লেগে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবীর পিছনে ঘুরতে থাকেন। দেখেন, যখন আযান হয়, আযান হওয়ার পরে সে নামাজ আদায় করে, তেমন কোনো নফল ইবাদত করে না, আবার ব্যবসার কাজের ভিতরে লেগে যায়। আযান হয়, আযান হওয়ার পরে আবার নামাজ আদায় করে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ওই সাহাবী বলতেছেন, ওহে সাহাবী, আমি তোমার বাড়িতে 3 দিন থাকলাম, এমন কোন আমল দেখতে পেলাম না যে আমলের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। ওই সাহাবী বলতেছেন, ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ব্যাপারে যদি জান্নাতি বলে ঘোষণা করে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ, আমার ভিতরে তেমন কোনো আমল নাই, কিন্তু একটা আমল আছে, আমার কোনো মুমিনের প্রতি, কোনো মুসলমানের প্রতি এক বিন্দু পরিমাণও হিংসা নাই। কি নাই? হিংসা নাই। হয়তোবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো আমার এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়েছে। প্রিয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতি বলে সুসংবাদ দিয়েছেন। তাহলে আমলটা কি ছিল? অন্তর পবিত্র ছিল, কোনো মুসলমানের প্রতি হিংসা করতো না, কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ ছিল না। আর আমরা যারা এখানে বসে আছি, আমি তো আসলে ওয়াজ করতেছি না, কিছু বাস্তব কথা বলতেছি। আমরা যারা এখানে বসে আছি, দেখেন তো অন্তরের দিকে একটু খেয়াল করে, আমাদের অন্তরের অবস্থা কি? আমাদের অন্তরের অবস্থা কি? আমরা যারা এখানে বসে আছি, কত জনের সাথে ফাইট লেগে আছে অন্তরে অন্তরে। আর বেহেশতের সুসংবাদ পেয়েছেন সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তাদের অন্তর পবিত্র থাকার কারণে, কারোর প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য সাহাবী ছিলেন। এই সাহাবীদের ভিতরে ঈমানের অবস্থা এমন ছিল, ঈমানের অবস্থা এমন ছিল, কোরআনের প্রতি ভালোবাসা এমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সালাত আদায় করি তখন আমি জান্নাত জাহান্নামকে দেখতে পাই। সালাত আদায় করে জান্নাত জাহান্নামকে দেখতে পাই। কেমন ভাবে সালাত আদায় করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এটাকে ধরে রাখো, এটাকে ধরে রাখো। এই জন্য প্রিয় ভাইরা আমার, সালাত আমাদের কাছে আছে। আমরা তো অনেকে ওয়াজ শুনতে যাই, ওয়াজ শুনতে গিয়ে মাহফিল প্যান্ডেল সব ভরে ফেলি। ভরে ফেলার পরে ওয়াজটা শুনে তারপরে কি ওই দিন ফজরের নামাজ পড়ে? ওয়াজ শোনার পরে ফজর নামাজ পড়া হয়? ফজর নামাজ কি ওয়াজ শুনছেন আপনি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় প্রত্যেকটা মুমিনের উপর নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ। কিয়ামতের দিন মানুষদেরকে যখন জাহান্নামের দিকে ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া নিয়ে যাবে, ওই সময় ফেরেশতারা বলবেন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে পিটাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, ফেরেশতারা বলবে কিসে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলো? ওই সময় লোকগুলা বলবে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না, আমরা দুনিয়ার ভিতরে নামাজি ছিলাম না, এই নামাজি না থাকার কারণে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নামাজি না থাকার কারণে, নামাজ না পড়ার কারণে। আমাদের মা বোনেরা তো ওয়াজ শোনার জন্য পাগল, অনেক ওয়াজ শুনবে, কিন্তু দেখবেন ফজর নামাজ পড়বে না। এটা কি আসলে ওয়াজ শোনা হয় নাকি কিচ্ছা শোনা হয়? সারা রাত ওয়াজ শুনতে কিন্তু ফজর নামাজ পড়ে নাই। সারা রাত ওয়াজ শুনলো, কোরআন পড়ে না। সারা রাত ওয়াজ শুনে পর্দা করেন, আবার আপনি কিসের ওয়াজ শুনেন? আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে আজমাইন, নারী সাহাবী, পুরুষ সাহাবী, অসংখ্য সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নারী সাহাবী, তার ভাই যুদ্ধের ভিতরে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে সে এমন ভাবে যাইতেছেন, তার পর্দার কোনো সমস্যা নাই, এমন ভাবে পর্দা করেছে, আস্তে আস্তে যাইতেছে। অন্য নারীরা জিজ্ঞাসা করে তুমি এমন ভাবে যাইতেছো কেন? তোমার কি আছে ভাই? তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, মারা গেছে। মা বোনেরা খেয়াল করে শুনবেন, বলতেছে তোমার ভাই মারা গেছে আর তুমি এমন ভাবে যাইতেছো। তখন ওই মহিলা বলে আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু আমার পর্দা শহীদ হয় নাই। কি শহীদ হয় নাই? পর্দা শহীদ হয় নাই। সারা জীবন ওয়াজ শুনেন কিন্তু পর্দা শিখেন না। পর্দা শিক্ষা করার জন্য মনের ভিতরে ইচ্ছাও নাই, অথচ পর্দা করা ফরজ। ওয়াজ শুনলাম কিন্তু পর্দা শিখলাম না। আপনি হয়তো আগামীকাল বলবেন কি ওয়াজ করলো, ওয়াজই কিছু পাইলাম না। কিছু মহিলারা কিন্তু বলবে, এই মাহফিলটা যখন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে কিছু মহিলা বলবে কি ওয়াজ করলো, কিছুই বুঝলাম না। কেন? আপনাকে তো বলা হলো আগামীকাল থেকে, আজকে ওয়াজ শোনার পর আপনি আগামীকাল থেকে পর্দা করবেন। পর্দা আপনার উপর ফরজ, ওয়াজ এটা শুনে রাখেন। আপনার উপর পর্দা করা ফরজ। আপনি নামাজ আপনার উপর ফরজ, নামাজ পড়ুন। আপনি তো ওয়াজ শুনলেন কিন্তু নামাজ তো আপনার আসবে না, পড়বেন না, তাহলে কি ওয়াজ শুনলেন আপনি? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, তাদের অন্তরের ভিতরে এমন ঈমান ছিল, এমন ঈমান তাদের অন্তরের ভিতরে ছিল, যখন কোরআনের আয়াত শুনতেন, আয়াত শোনার পরে তাদের কম্পন সৃষ্টি হয়ে যেত। যখন কোরআনের আয়াত শুনতেন, আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো, অন্তরের ভিতরে ভয় সৃষ্টি হয়ে যেত। একজন মুমিনের স্বভাব তো এমন হওয়া দরকার, কোরআন শোনার পরে তার অন্তরের ভিতরে ভীতি সৃষ্টি হওয়া, ভয় সৃষ্টি হওয়া।